ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম, এটা হচ্ছে গণনার ফর্ম, অর্থাৎ যে ফর্মটি সকলকে ফিল আপ করতে হচ্ছে এখন, যাদের ভোট উঠেছে এবং যাদের ভোট অনেক আগে উঠেছে। তো একদম নিচে লেখা আছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও, লেখা আছে আনারুল হক। আমি এই নাম্বারটি হাইড করে দিয়েছি। আচ্ছা, ঠিক যদি কোনো ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনাদের অসুবিধা হয়, সর্বপ্রথমে যে কাজটি করবেন সেটা হলো এইখানে যে বিএলও লেখা আছে সেই বিএলওর নাম্বারে ফোন করবেন। বিএলও যদি যথাযথ কোনো রকম সাপোর্ট না করে সেক্ষেত্রে আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। তো এখন আমরা শুরু করছি এই ফর্মের বিষয়বস্তু নিয়ে। একদম প্রথমেই ভালো করে দেখুন, নিচের দিকে যদি আমরা আসি তাহলে এখানে দেখতে পাবো নির্বাচকের নাম এখানে পাবেন পিঙ্কি খাতুন লেখা আছে। এপিক নাম্বার লেখা আছে। এপিক নাম্বার মানে হচ্ছে সেটা হচ্ছে ভোটার কার্ডের যে নাম্বার সেটাই হচ্ছে এপিক নাম্বার। তারপর লেখা আছে ঠিকানা, ঠিকানা লেখা আছে N008 বানকপাড়া পাটিকাবাড়ি বহরমপুর এবং মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ 742121 লেখা আছে। এরপরে ভালো করে দেখুন লেখা আছে ক্রমিক সংখ্যা 353, অংশ নম্বর আছে 242, পাটিকাবাড়ি জুনিয়র বেসিক স্কুল বিধানসভা। এই যে ফর্মটি রয়েছে, এই ফর্মটি যে ফর্মটি দিচ্ছে এই ফর্মটি কিন্তু 2025 সালের নাম অনুসারে, অর্থাৎ 2025 সালে যে তথ্যগুলো ভোটার লিস্টে আছে সেগুলো হচ্ছে এইগুলো, এইগুলো আর এইগুলো। তো ছবিটাকে আমি ব্লার করেছি এবং সাম্প্রতিক যে ছবি রয়েছে সেই ছবিটা আপনাকে পেস্ট করতে হবে। বলে রাখি, এই ছবি নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্ব পড়ে আছেন, অনেকে বলছেন যে পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড লাগবে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যে আবার বলেছে যে ঘুমটাওয়ালা ছবি হলে চলবে না, মাথার কাপড় ফেলে ছবি তুলতে হবে, এটাও সম্পূর্ণ ফালতু কথা। জাস্ট একটা ছবি থাকতে হবে, নর্মাল একটা ছবি, যে ছবিটা আপনারা এখানে জাস্ট পেস্ট করে দেবেন। কীরকম ছবি হতে হবে? নর্মাল একটা পাসপোর্ট সাইজের ছবি, আপনার কাছে যা আছে রিসেন্ট নর্মাল একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে জাস্ট পেস্ট করে দেবেন। কোনো রকম সাদা ব্যাকগ্রাউন্ডওয়ালা ছবি বা মাথার ঘুমটাওয়ালা ছবি, ফেলা ছবি এরকম কোনো দরকার নেই। আপনি চাইলে বোরকা পরেও ছবি তুলতে পারেন, তবে ফেসটা একটু রিভিল করতে হবে, মানে ফেসটা দেখাতে হবে। একদম প্রথমেই ভালো করে দেখুন ফর্মটা দেখুন। ফর্মের মোট 4টে পার্ট রয়েছে। একদম প্রথম পার্ট যেটি রয়েছে, এইখানে যে পার্টটি রয়েছে এই ঘরে ফিল আপটা হবে, মানে এইখানে যে জায়গাটি রয়েছে এই জায়গাতে ফিল আপ করার দরকার নেই, আপনারা এইখানকার জিনিসগুলো এইরকম জায়গাতে ফিল আপ করবেন। এরপর চলে আসি এরকম জায়গায়, যার নামে ফর্মটা ফিল আপ করা হবে, যার নামে ফর্মটা ফিল আপ করা হবে, মনে করুন এইটি আমার দাদুর নামে ফর্মটা ফিল আপ করছি, আমার দাদুর নামে। দাদুর অলরেডি 2002 সালে ভোটার লিস্টে নাম আছে। উপরে যে জায়গাটি রয়েছে এই জায়গাটি যাদের যাদের ভোটার কার্ড আছে সকলের জন্য বাধ্যতামূলক, মানে 2025 সালের এই জায়গাটি, এই ঘরটা ফিল আপ করতে হবে। আমার দাদুর 2025 সালেও ভোট রয়েছে এবং আমার দাদুর ভোট উঠেছে 2002 সালেও। তাহলে 2025 সালে যাদের আছে, 2002 সালে যাদের ভোটের লিস্ট ছিল মানে আছে, তাদেরকে এই ঘরটা ফিল আপ করতে হবে। ভালো করে দেখে নিন, 2025 সালের এইখানে ডিটেলস দিতে হবে এবং এই রকম জায়গাতে 2002 সালের যে ডিটেলস সেটা দিতে হবে। যদি তার 2002 সালে না থাকে তাহলে সরাসরি তাকে ঠিক এইখানে তার ডিটেলস দিতে হবে। এইখানে ডিটেলস দেওয়ার পরে ঠিক এইরকম জায়গাতে তার বাবার যদি না থাকে তাহলে তার মা এবং তার যে কোনো একজন আত্মীয়র ডিটেলস দিতে হবে। ঠিক এইরকম জায়গাতে তার আত্মীয়র নামটা এখানে লিখতে হবে। তার আত্মীয়র নাম লেখার পরে এপিক নাম্বার যদি থাকে, মনে করুন যদি থাকে বলেছে, যদি থাকে মানে হচ্ছে আপনার এটা বাধ্যতামূলক নয়, কারণ কম্পালসারি যদি হতো তাহলে অবশ্যই স্টার মার্কস বা এরকম কিছু থাকতো। যদি থাকে মানেই এটা বাধ্যতামূলক নয়। তার নাম লিখতে হবে, এপিক নাম্বার অর্থাৎ তার ভোটার কার্ড নাম্বারটি দিতে হবে। বলে রাখি 2002 সালে ভোটার কার্ড নাম্বারটি কিন্তু WB একটা নাম্বার দিয়ে শুরু হয়েছিল, সেই নাম্বারটি দিতে হবে। আত্মীয়ের নাম অর্থাৎ এখানে যার বিবরণ লেখা হচ্ছে তার ডিটেলস দেওয়া হবে। অতএব এরকম জায়গাতে ভুল করেও, মনে করুন এটা আমার নাম লিখলাম, এখানে আমার নাম লিখলাম, এইখানে আমার বাবার নাম দিলাম এবং আত্মীয়র সাথে সম্পর্ক কি, আমার সাথে আমার বাবার সম্পর্ক হচ্ছে সনের সম্পর্ক, ফাদারের সম্পর্ক।
কিন্তু এই সম্পর্কটা কিন্তু আমার সাথে হবে না, এই সম্পর্কটা হবে কার সাথে? এই সম্পর্কটা হবে এখানে যেটা আমি লিখছি, আমার বাবার নাম আজিজুল মালিতা এবং এপিক নাম্বার দেওয়ার পরে আমার বাবার যে আত্মীয় অর্থাৎ আমার বাবার বাবা বা মা তার নাম এখানে কিন্তু লিখতে হবে। তার সাথে রিলেশন সেই ফাদার সনি রয়েছে, জেলা লিখতে হবে, রাজ্যের নাম লিখতে হবে এবং বিধানসভা ক্ষেত্রের নাম্বার লিখতে হবে। বিধানসভা ক্ষেত্রের নাম্বার 2002 সালে ভোটার লিস্টে যে ক্ষেত্রটি রয়েছে সেই ক্ষেত্রটি দিতে হবে। বলে রাখি 2025 সালে আমাদের বিধানসভা নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এইখানে দেখি ভালো করে, এখানে যদি দেখি তাহলে এখানে দেখলে ক্রমিক নম্বর 353 দেখাচ্ছে এবং বিধানসভা এখানে দেখাচ্ছে অংশ নম্বর দেখাচ্ছে 242 এবং বিধানসভা দেখাচ্ছে নওদা এবং এটি দেখাচ্ছে 74 নম্বরে। কিন্তু এই 74 নম্বর বিধানসভাটি 74 নম্বর ছিল না, সেটা পরিবর্তন হয়ে সেটা আগে ছিল 61, এখন হয়েছে 74, অর্থাৎ আগের যে নাম্বারটি রয়েছে সেটাই দিতে হবে। এবং বাবার যে ডিটেলস রয়েছে বিধানসভা ক্ষেত্র সেটাও কিন্তু দিতে হবে। এটা কোথায় পাবো? 2002 লিস্টে। তো চলুন 2002 লিস্টে একটু দেখে নিই। ঠিক এরকম জায়গাতে লক্ষ্য করুন, ঠিক এরকম জায়গাতে লেখা আছে 61 নম্বর নওদা বিধানসভা ক্ষেত্র, এইরকম জায়গাতে লেখা আছে অংশ নম্বর। অর্থাৎ এটা যদি একটা পেজ হয়, সেই পেজের ঠিক এইরকম জায়গায় লেখা আছে অংশ নম্বর অর্থাৎ 146 এবং 61 নম্বর বিধানসভা ক্ষেত্র, অর্থাৎ বিধানসভা ক্ষেত্র যেটা রয়েছে নির্বাচন ক্ষেত্র সেটা নওদা লিখতে হবে এবং লিখতে হবে সেটা হচ্ছে 61 নম্বর। আর তালিকা যদি খুঁজতে হয় সরাসরি চলে আসতে হবে নির্বাচকের তালিকা। এই তালিকায় এসে সরাসরি ক্রমিক নম্বর দেখতে পাবেন, এরকম জায়গাতে লেখা আছে ক্রমিক নম্বর, বাড়ির নাম্বার, নির্বাচকের নাম, সম্পর্কিত ব্যক্তির নাম। এই সম্পর্কিত ব্যক্তি যেটা রয়েছে সেটাই কিন্তু আত্মীয়র মধ্যে চলে যাবে। লিঙ্গ, বয়স এবং সচিত্র পরিচয়পত্র নম্বর অর্থাৎ এইগুলো রয়েছে যেগুলো, সেগুলো হচ্ছে সব এক একজনের এপিক নাম্বার। এরকম জায়গাতে এসে ক্রমিক নম্বর যেটা রয়েছে এখানে ক্রমিক নম্বর পাবেন, এখানে নাম পাবেন, আর তার পাশে 2002-এর যে ভোটার লিস্টের কার্ড ছিল সেইটা পাবেন, এটা আমার বাবার। তো এরকম জায়গাতে নির্বাচকের বিধানসভা নির্বাচন ক্ষেত্র 61 নম্বর। তাহলে আমরা লিখব কি করে? চলুন আর একটু দেখে নিই। তাহলে আমরা দেখতে পেলাম বিধানসভা ক্ষেত্রের নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে 61, ক্ষেত্রের নাম রয়েছে নওদা, অংশ নম্বর ছিল 146, ক্রমিক নম্বর ছিল 330। তাহলে এইটা আমাকে লিখে দিতে হবে। এবার বলে রাখি এই সামান্যতম ফর্মটি ফিল আপ করার জন্য 50 টাকা, 100 টাকা, আরও বেশি টাকা নিচ্ছে। অতএব আপনারা খুব সহজেই নিজেই লিখতে পারবেন। যদি ভুল হয় তাহলে কেটে দিয়ে করবেন। আপনি যদি ভুল হয় তাহলে অবশ্যই আপনারা জেরক্স করে নিতে পারেন, একটা ফর্ম দিয়ে করতে পারেন। যদি ভুল হয় হোয়াইটনার ব্যবহার করতে পারেন, কারণ এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটির ডিটেলস তথ্য যে আপনার যে এপিক নম্বর রয়েছে সেই এপিক নম্বর অটোমেটিক্যালি কম্পিউটারে আপলোড করার সময় এটি এন্ট্রি করতে হবে। এন্ট্রি করলে আপনার যে ডিটেলস রয়েছে আত্মীয় স্বজনের সব কিছু কিন্তু অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। তাই ভয় করার কিছু নেই, আপনারা ফিল আপ করুন। অসুবিধা হলে আমাকে কমেন্টস করবেন। যদিও SIR রিলেটেড হাজার ভিডিও রয়েছে, আমি যে তথ্যটি বললাম সেটি সম্পূর্ণ আমার একটা বন্ধু যিনি বিওলোতে কাজ করছেন ওনার তথ্য মতে, তো সেই মতে আর বাকি যে বিষয়গুলো রয়েছে সেই মতে স্পষ্টতই খুবই সামান্য একটা ফর্ম ফিল আপ, যার জন্য টাকা দেওয়ার কোনো দরকার নেই। ছবিটা জাস্ট যা আছে আপনারা পেস্ট করবেন, এভাবে কিন্তু আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন।